সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার বন্ধুরা, আমি অনুর হ্যাপি লাইফ উইথ অনুর এই ছোট্ট দুনিয়ায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন? আর এক নূতন দিন, নূতন সকাল। দিনটা শুরু করলাম পুজো করে, আর পুজো করেই চলে এসেছিলাম রান্নাবান্নার কাজে। আজ ভেবে নিয়েছিলাম যে সকালে রান্নাবান্নাটা সেরে নেব আগে, তারপরে বাকি কাজ করব। তো যেই ভাবা সেই কাজ, কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর ঘি করলা বা কাঁকরোল সেটা ভেজে নিয়েছিলাম। মাছও ভাজা হয়ে গেছে। এইগুলো হচ্ছে শামুক বা গুগলির থেকে একটু বড় যেগুলো হয় সেইগুলো। তো এগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ, আদা, রসুন, বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে নেব। আমরা গ্রামের মানুষ, এই ধরনের খাবার আমাদের কাছে খুবই প্রিয়। আর তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে কিন্তু জানিও। আর এই যে মোটামুটি রান্নাটা অনেকটাই আগিয়ে ফেলেছি। মাছ ভাজা হয়ে গেছে, চালদা দিয়ে টকের ডাল হয়েছে, আর করে নিয়েছিলাম কাঁকরোল ভাজা, সাথে তো আছে শামুক বা গুগলি যাই বলো তার ঝাল ভাজা। তো আজকে দুপুরে এই হলো আমার মধ্যবিত্ত পরিবারের সামান্য লাঞ্চ মেনু। আর এই লাঞ্চ মেনু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে চলে আসি নিজের পেট পুজোয়। অনেক বেলা হলো, সকলকে টিফিন দিয়েছি, সকলে খেয়ে দিয়ে তো সকালেই বেরিয়ে গেছে সবাই। শুধু পড়ে রয়েছি আমি একা টিফিন খেতে। সকালে এটা গোলা রুটি হয়েছিল, তার সাথে অল্প দুধ আর চিনি দিয়ে ব্যাস ভালো করে জমিয়ে বসে আরাম করে খাবো, তারপরে বাকি কাজগুলো করব। আসলে এইটুখানি সময় নিজের জন্য একটু বের করে নেওয়ার চেষ্টা করি, তারপরে তো সারাদিন ছুটোছুটি করে কাজকর্ম লেগেই রয়েছে। আর আমি কিভাবে সময়ের মধ্যে বুদ্ধি খাটিয়ে আমার সমস্ত সংসারের কাজ সময়ের মধ্যে করে ফেলি, চলুন আজকে কিন্তু সেইটাই শেয়ার করব। তার আগে টিফিনটা করে নিই। আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, এত সুন্দর বারান্দায় হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল না যে এখান থেকে উঠে বাকি কাজগুলো করতে যাই। মনে হচ্ছিল এখানে বসেই সারা দিনটা কাটিয়ে দিই। কিন্তু বসে থাকলে তো আর হবে না, সময় তার নিজস্ব গতি মেনে চলে। তাই সময়ের সঙ্গে সঙ্গে চলতে গেলে বসে থাকা একদমই যাবে না, না হলে সময়ের আগে কাজগুলো সারা খুবই কঠিন হয়ে যাবে। আর এই যে সকালের বাসি ঘর পড়ে রয়েছে, যেহেতু ওপর ঘরে একটু লেটে আজকে আসবো ভেবেছিলাম, কেননা একটুখানি মোছামুছি ঝাড়াঝাড়ির কাজগুলো বেশি আছে, তো রান্না বান্না আগে সেই কারণে করে নিয়েছিলাম। আর নিচের ঘরে সমস্ত কাজ তো সকালবেলাই হয়ে গিয়েছিল। আসলে এই বর্ষার সময় আমাদের মাঠে কেবল ধান চাষ হয়, সেই কারণেই কিষেন জোনের কাজটা একটু কম আছে। না হলে কিন্তু আলুর সময় বলুন, অন্য কোনো সময় হলে কিষেন জনদের জল খাবার তো আরও একটা উপরি কাজ, সেটাও করতে হয়। আর এখন এই বর্ষার সময় যেহেতু মাঠের কাজ কম, কিষেন জনও কম হয়, তাই আর সেই সবের ঝামেলা থাকে না। আর ছেলে তো হোস্টেলে থাকে, তাই মনের মতো করে এই কাজগুলো একটু সময় করে করতে থাকি। আর ও যখন হোস্টেল থেকে আসে, সারা দিন তো আমাকে একদম ব্যস্ত করে রাখে। না কাজ থাকলেও পিছু পিছু ঘুরবে, এটা করো ওটা করো, এটা কি করছো, ওটা কেন করছো, এখানটা গোছানোর দরকার নেই, আমি এখন শোবো, নানা রকম বায়নাদার সে একটা ছেলে। যখন কাছে থাকে মনে হয় যে বাপরে কত বিরক্ত করছে, আর যখন দূরে থাকে সত্যি মনটা খুবই খারাপ হয়। আর এই দেখুন, আজকেও কিন্তু সকাল সকাল আপনাদের দাদা ভাই আমাকে শালুক ফুল এনে দিয়েছে। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে, তাই ফুলগুলো এইভাবে মুদে গেছে, কিন্তু যখন আবার সন্ধ্যার দিক হবে বা কালকে ভোরের দিক হবে, আবার কিন্তু ফুটে যাবে ফুলগুলো। এইভাবে 2-4 দিন বেশ ভালোই রাখা যায়। আর
ঘরে সমস্ত কাজ তো করতেই হবে, সেই কারণেই সমস্ত ফার্নিচারগুলো মানে ওই যেটুখানি আছে সেইটুখানি সযত্নে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আহামরি কিছুই নেই আমার সংসারে, তবু যেটুখানি আছে সেইটুখানি আমার কাছে অনেক। আর আমরা গৃহিণীরা এই সমস্ত কাজ তো অভ্যস্ত হয়ে গেছি, তাই কিছু মনে হয় না। এই যা যতটা তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজটা করে নিতে পারবো, ততটাই একটু হয়তো দুপুরের দিকে রেস্ট পাবো, এই ভেবে তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে পুচকে একটা ছবি, এটা আপনাদের হয়তো আগেও বলেছি যে এটা আমার ছেলের ছোট্টবেলার ছবি, একদম অন্নপ্রাশনের আগে। আর বেশ কিউট গোলুমোলু ছিল, তো এই ছবিটা তুলে আর এইভাবে রেখেছিলাম। এই ঘরটাতে মা থাকে আর সাথে আমার ছেলে। আমার মানে ছেলে মাকে খুব ভালোবাসে, মায়ের সাথেই বেশিক্ষণ থাকে। আর এখন নেই, মা একাই থাকে এই ঘরের মধ্যে। আর দেখেছেন বই রাখার ছোট্ট এই আলমারিটা কি দুর্দশা করেছে, যত স্টিকার পেয়েছিল সমস্ত কিছু এর মধ্যে লাগিয়ে যে এমন বীভৎস একটা অবস্থা করেছে, তোলার কোনো আমার কাছে উপায় নেই। এইভাবেই মানে দাগ হয়ে রয়েছে আঠাগুলোর। যাই হোক, এবার ঘর ঝাড়ু দেওয়ার পালা। আর প্রতিনিয়ত তো আমি ওপর ঘর মুছি না, সেই কারণে আর যখন মুছি তখন স্নান করার ঠিক আগের মুহূর্তটা এসে ঘর দুয়ারগুলো মুছে নিই, তারপরে স্নান করতে বেরিয়ে যাই। আজকে যেহেতু সকালবেলা মা পুজো করেনি, আমি করেছিলাম, তাই স্নানটাও হয়ে গিয়েছে, সেই কারণে আজকে আর ঘর মুছলাম না। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন, এই আশা রাখি আপনাদের কাছে। একদিন বাদেই মা আসছেন, চারিদিকে মনে হচ্ছে যেন তার আগমনের সুর। আর কাজে মন বসবে না কিছুদিন বাদে, যখন পূজা মণ্ডপগুলো সেজে উঠবে আরও নিজস্ব সাজে, তখন মনে হবে যে আর ভালো লাগছে না সংসারের কাজ, এবার তো খালি মনে হয় পুজো পুজো পুজো। যাই হোক, পুজোর আগে কিন্তু অনেক কাজ থাকে আমাদের গৃহিণীদের, ঘর পরিষ্কার করা, জামা কাপড়, তারপরে তো পুজোর পরে আরও খাটুনি, সমস্ত নতুন জামা কাপড় আবার পরিষ্কার করে তোলা। যাই হোক, তো সময়ের মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেল। তা এবেলার মতো ব্যাস একটু রেস্ট পেয়ে গেলাম, এবার খাওয়া দাওয়া করে নিজস্ব একটা সময় কাটাতে পারবো। এইভাবেই একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করি, তাহলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজও করে নিতে পারবো আর নিজের জন্য সময়ও বের করে নিতে পারবো। বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে একটু যা রেস্ট পাওয়া যায়। আসলে আমাদের গৃহিণীদের এমনি ছুটির দিন বলে তো কিছু নেই, তাই একটুখানি ম্যানেজ করে সময়টা খালি বের করে নিতে হবে নিজের জন্য। তারপরে সেই সময়টা শুধু নিজের পছন্দের কাজগুলো করতে হবে, যেটা করলে মনটা ভালো থাকে। যাই হোক, আজ আসি বন্ধুরা, বকবক অনেক করলাম, খুব ভালো থাকবেন।